তাহলে শুরু করছি নাকি? আচ্ছা, কালকে আমরা রাজ্য বামফ্রন্টের সভা করেছি। সভায় বামফ্রন্টের সরি, এটা আমারই ত্রুটি হয়েছে, সরি। কালকে আমরা রাজ্য বামফ্রন্টের সভায় বসেছিলাম। সভায় বামফ্রন্টের শীর্ষস্থানীয় নেতৃত্ব সবাই উপস্থিত ছিল। সেখানে আমরা আলোচনা করি, এটা আমাদের সবসময়কার এটাই নিয়ম। অল ইন্ডিয়া পক্ষ থেকে সেন্ট্রালি লেফট পার্টিস, 5টা লেফট পার্টিসের পক্ষ থেকে কল দিয়েছে। তাদের কলটা আজকে থেকে, অল ইন্ডিয়া প্রোটেস্ট ফোর্টনাইট 16 to 30 জুন, roll back petrol price hike, control prices of essential commodities and drug। এটা তারা বলেছেন। তাদের ব্যাখ্যা করে অনেক কথা বলা আছে, সবটা এত রিলিজ হয়েছিল, আপনাদের অনেকেই জানেন বিষয়টা। সেখানে বলা হয়েছে যে prices of food articles have risen by nearly 5% in April. Primary commodities saw a rise of 10.16% and manufactured products have risen by 9.01%. By the time these commodities reach the retail markets, the consumers are charged much more. এখন এটা বলতে যে বলেছেন যে ক্লিয়ারলি unscrupulous black marketing and hoarding is taking place under state patronage. Modi government must strictly crack down on such black marketing, especially of essential drugs vital for people's survival. Modi government must immediately give direct cash transfer to cash transfer of 7,500 rupees per month for 6 months to all families not in the income tax paying bracket. এখন এটা বলতে যে আরও বলেছেন যে the provision announced by the PM Modi regarding extension of PMGKY till Diwali of 5 kgs of food grains is completely inadequate and does not cover the most needy. 10 kg food grains per month to all individuals, including a food kit with pulses, edible oil, sugar, spices, tea, etc., must be distributed free. এখন বলেছে যেটা, given the COVID conditions and the necessity to strictly adhere to the precautions and protocol, the left parties call upon their state units to conduct this protest in the concrete conditions obtaining in their states during this fortnight. Based on this, এটা করেছে সীতারাম ইয়েচুরি, ডি রাজা, দেবব্রত বিশ্বাস, মনোজ ভট্টাচার্য, দীপঙ্কর ভট্টাচার্য। তো এটা সামনে রেখে আমাদের আলোচনা হয় যে আমরা আমাদের রাজ্যে এই কর্মসূচি রূপায়ণ করব। কিন্তু কর্মসূচি নির্দিষ্টকরণের ব্যাপারেতে আমাদের একটা মিটিং করতে হবে 16 দলের। বামফ্রন্টের বাইরে বামেদের যুক্ত করে মিটিং করতে হবে। সেই মিটিংয়ের দিনটা এখনও ঠিক হয়নি, কিন্তু আমরা এই কর্মসূচি পালন করব এবং আমরা আমাদের রাজ্যের
অতিরিক্ত বিষয় আমরা যুক্ত করতে চাইছি। কেন্দ্র রাজ্য সম্পর্কের প্রশ্নটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেভাবে কেন্দ্রের ইন্টারভেনশন অন দি স্টেট অ্যান্ড দি স্টেট গভর্নমেন্ট, এইটা ঠিক হচ্ছে না। ইনক্লুডিং দ্য রোল অফ দ্য গভর্নর, এটাও সঠিক হচ্ছে না। রোল অফ দ্য গভর্নর যা করছেন, আমরা এগুলো কর্মসূচি নির্দিষ্ট করতে চাই। 16 পার্টির মিটিংয়েতে আমরা 2-1 দিনের মধ্যেই মিটিংটা করতে চাইছি। কথা চলছে, সময়টা নির্দিষ্ট হয়নি, তখন আমরা বলতে পারবো। কিন্তু আমরা যেটা এর সঙ্গে যুক্ত করতে চাই যে জিএসটি, যেটা এখানে অল ইন্ডিয়াতে নেই, জিএসটি যে ইম্পোজ করা হচ্ছে অন ড্রাগ অ্যান্ড এসেনশিয়াল আইটেম রিলেটেড টু কোভিড ভিকটিমস ট্রিটমেন্ট, সেগুলো ওয়েভ করতে হবে। যেটা সঠিকভাবেই আমাদের রাজ্যের অর্থমন্ত্রী তিনি পেশ করেছেন জিএসটি কাউন্সিলের মিটিংয়েতে, এটা ওয়েভ করতে হবে, কারণ তাহলে অসুবিধা হচ্ছে। 2, ব্ল্যাক মার্কেটিং যে ক্ষেত্রেই থাক না কেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট গভর্নমেন্ট সেটাকে সিল করতে হবে। আর আমরা যেটা বলতে চাইছি, ইউনিভার্সাল ফ্রি vaccination and treatment, supplying oxygen, all these are to be ensured. সব এই রোগীদের ক্ষেত্রে ফ্রি সব ব্যবস্থা করতে হবে। and government of India is to take the responsibility যে তারা বহু জায়গায় ভ্যাকসিনেশনের অসুবিধা হচ্ছে, শর্টেজ অফ ভ্যাকসিন। তো এটা তো শর্টেজ অফ ভ্যাকসিন মিট আপ কে করবে? গভর্নমেন্ট করবে। এটা করি, এর জন্য নির্দিষ্ট কর্মসূচি আমরা নেব। এসেনশিয়াল কমোডিটিসের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে, পেট্রোল ডিজেল সে তো রকেটের মতো বাড়ছে, ফলে তার ক্যাসকেডিং এফেক্ট অন দি প্রাইজেস, এগ্রিকালচারাল প্রোডাক্টস প্লাস তার মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস সবটার ক্ষেত্রেই বাড়ছে। এগুলো তো যুক্ত হবে, এক্সট্রা এক্সপেন্সেস ফর ট্রান্সপোর্টেশন, এটা যুক্ত হবে। আর আমাদের সাধারণভাবে আলোচনা হয়, সেটা নির্দিষ্ট কর্মসূচি আমরা নেব যে লকডাউন 38 দিয়ে ইন দ্যাট জব, ফলে পাবলিক ট্রান্সপোর্ট বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কোভিড প্রোটোকল মেনে দূরত্ব বিধি রেখেই এই ব্যাপারেতে একটা বাস্তবসম্মত সমাধান করা প্রয়োজন আছে। এইটা আমরা মনে করেছি, এইসব আলোচনা আমরা করেছি, কিন্তু কবে কি করব নির্দিষ্টকরণ সেটা হয়নি। সেটার জন্য আমরা অপেক্ষা করছি 16 দলের সভা, এই জন্য আমি উপস্থিত হয়েছি। আমি তো বললাম, রাজ্যপাল তার সাংবিধানিক সীমা লঙ্ঘন করে তিনি কাজ করছেন। তিনি এর আগে গেলেন বাইরে, উত্তরবাংলাও গেলেন, সব জায়গাতে শুধু বিজেপি নেতাদের সঙ্গে নিয়েই ঘুরছেন। এটা তো ঠিক না। তিনি কোথাও নিজে যেতে পারেন না তা আমি বলছি না, যেতে পারেন, কিন্তু বিজেপি নেতাদের নিয়ে উনি যাবেন কিসের জন্য? মানে উনি তো হি ইজ নট এ ম্যান অফ বিজেপি, কিন্তু হিজ ফাংশন ট্যান্টামাউন্ট টু বি এ ম্যান অফ বিজেপি। দিস ক্যানট বি দ্য রোল অফ এ গভর্নর। এটা হচ্ছে পরিষ্কার কথা। সেটা যেহেতু আমরা 16 দলের সভায় বসে আলোচনা করে নির্দিষ্ট কর্মসূচি নেব, কর্মসূচির কথা আমি বলতে পারছি না।
না না, গভর্নর মিট করলেন বিজেপি এমএলএদের, আর গভর্নর সেখানে বলে দিয়েছিলেন একটা ফিগার। কতজন বলেছিলেন গভর্নর? গভর্নর কতজনে আসতে বলেছিলেন? হ্যাঁ, কত? 5 থেকে 6। কতজন গিয়েছিল? এটা কখনো হয় না, এটা কখনো হয় না। আমরা যখন গভর্নরের কাছে দেখা করতে যাই, উনি যে সংখ্যা বলেন সেই সংখ্যায় আমরা যাই। এটা কী করে হলো? তিনি বারান্দায় বসে সভা করছেন। বারান্দায় বসে তো কোনোদিন গভর্নর সভা করেছেন আমি দেখিনি, কখনো হয়নি। মানে হি ইজ আইডেন্টিফাইং হিমসেলফ অ্যাজ এ ম্যান অফ বিজেপি। এটা তো ঠিক না। দিস ক্যানট বি দ্য রোল অফ এ গভর্নর, particularly in West Bengal. কে আর কিছু জানার আছে? রাজ্য সরকারের ভূমিকাটা কি বলবেন? যে গভর্নর প্রসঙ্গে রাজ্য সরকারের যে ভূমিকা, এবার না তার গতবারের যে সরকার ছিল সেই ক্ষেত্রে রাজ্য সরকার যেভাবে আক্রমণ করছে বা যেভাবে বলছে, সেটাকে আপনি কীভাবে দেখেন? কারোরই কোনো বক্তব্য বলার ক্ষেত্রে ডেকোরাম ব্রেক করে বলা উচিত না। সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা উচিত না, গভর্নরের পক্ষ থেকে তো বলা উচিতই না। রাজ্য সরকার যারা মন্ত্রিসভার সদস্য, অল আর ইলেক্টেড মেম্বার, বাট গভর্নর ইজ নট এ ইলেক্টেড পারসন। হি ইজ সিলেক্টেড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কাজেই দুটো এক জিনিস না, একটা নমিনেটেড, একটা ইলেক্টেড, দুক্ষেত্রেই। কিন্তু শব্দ ব্যবহার করার ক্ষেত্রে, বাক্য ব্যবহার করার ক্ষেত্রে, শব্দবন্ধন তৈরি করার ক্ষেত্রে উভয়েরই সেটা মাত্রা রক্ষা করা উচিত। গভর্নর যেটা করছেন সেটা আমি সমর্থন করছি না, আমরা কেউ সমর্থন করব না, কিন্তু সেটাকে মানে তার জন্য গভর্নর ব্রেক করছে তাই আমাদেরও ব্রেক করতে হবে, এই দৃষ্টিভঙ্গিটা সঠিক না। রাজ্যের অপ্রতুল ভ্যাকসিন, রাজ্য বলছে কেন্দ্র দিচ্ছে না, আর কেন্দ্র বলছে দিচ্ছি, কিন্তু রাজ্য এভাবে ব্যবহার করছে। এই যে সংঘাতের জেরে তো মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, সমস্যা। এটা তো রাজ্য সরকারের ফিগার দিয়ে বলে দেওয়া উচিত কত দিয়েছে আর কত ভ্যাকসিনেশন হয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার যত ভ্যাকসিন দিয়েছে, রাজ্যের মানুষকে ভ্যাকসিন দিতে হলে সেটা অপ্রতুল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফলে সাফিসিয়েন্ট ভ্যাকসিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টু টেক দি রেসপন্সিবিলিটি টু সাপ্লাই টু ওয়েস্ট বেঙ্গল। এটা করা উচিত। আপনারা কি কোনো চিঠি পাঠাবেন কেন্দ্রকে? আমি তো বলছি আমাদের সব আলোচনা কমপ্লিট হবে 16 দলের মিটিং করে, তখন নির্দিষ্টভাবে বক্তব্য বলতে পারবো। আপনি প্রেস কনফারেন্সের আগে, লেফটেন্যান্টের বৈঠকের আগে নরেন চট্টোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করেছিলেন। তিনি জানিয়েছেন যে আপনার সঙ্গে কথা হয়েছে, আপনাদের চিঠি দিয়েছেন, বামফ্রন্টকে ওই শক্তিশালী করতে হবে, আইএসএফ এবং কংগ্রেস এই মুহূর্তে ক্র্যাচের মতো হইবার প্রয়োজন নেই। কোনো পার্টির নিজস্ব মত সে যদি রাজ্য বামফ্রন্টের সভায় পেশ না করে, তা নিয়ে আমার মন্তব্য করা সাজে না। দ্যাট ইজ দ্য ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন অফ দ্যাট পার্টিকুলার পার্টি, অ্যান্ড দ্যাট ওয়াজ নেভার ডিসকাসড ইন দি লেফট ফ্রন্ট মিটিং। আমার মন্তব্য করা সাজে না। এনি আদার কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ অল।